মান্য জিলার কেউ করে নাই। সুতরাং এই কষ্টটা আপনারা টিকে রাখবেন, কারো জিনিস জোর জবরদস্তি করে দখল করে নেবেন না। হ্যাঁ, কোন জিনিস যদি আপনার ছিল হাত ছাড়া হয়ে গেছে, আপনি কি বানিয়েছেন ইসলামী ব্যাংক? আপনার বাবা বানিয়েছে? যারা বানিয়েছে তারা ফেরত পেয়েছে, আপনি ফতোয়া দেন কেন? এই জন্য ফিরে যাওয়া যাবে না। আপনার জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না, আপনি পারবেন না এটা, যে কোনো মুশরিকের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন যদিও এটা আপনার নিকট আত্মীয় হয়। আয়াতটা নাযিল হয়েছিল নবীজির চাচা আবু তালেব সম্পর্কে। তাফসীরে ফি জিলালিল কোরআনে তাই এই আয়াতের শানে নজুলের ভেতরে এই নোকতার নাম লেখা আছে। ওনার চাচা আপন মুশরিক ছিল, কিন্তু সাহায্য করতো নবীকে। যেদিন মারা যাবে ওই দিন নবীজি ওনার আবার নাম নিলে আমার মনে হয় ওযু করা লাগে, এই কারণে নাম নিলাম। বাকি যেগুলো আছে ওগুলো নাম নেওয়া আছে, কিন্তু ওগুলো আমার দরকার নেই, এ পর্যন্ত থাক। বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না, তাম দুনিয়ার যত সৃষ্টি, আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী একে কেন, এজন্য ফিরে যাওয়া যাবে না। বিভিন্ন শ্রোতামাতার সামনে নিয়ে এসে ওরা এই করে, ওরা এই করে, ওরা অমুক সালে অমুক, এই কথা বলে আপনি এখন ফেরত যেতে চান। আপনি কি এই দেশের ইসলামপন্থী মানুষের কোনো ক্ষতি করতে পারবেন? আল্লাহর ক্ষতি করতে পারবেন? কি সিদ্ধান্ত আল্লাহ নেবে আপনি দেখেছেন? মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, কেউ যদি জানে যে এটা হক, এটা সত্য,